হ্যালো স্টুডেন্টস, কালকেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দিতে চলেছে এবং আমি জানি যে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমাদের মধ্যে প্রচুর একটা ভয়ের কাজ করছে। এবং শুধু ভয়ই না, তোমাদের মধ্যে কিন্তু অনেকজনেরই হাত পাও কাঁপা এখন শুরু হয়ে গেছে যে কালকে মাধ্যমিকের রেজাল্ট কী হবে, কত মার্কস পাবো, এই নিয়ে একটা ভীষণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। তো অ্যাজ এ তোমাদের মেন্টর, তোমাদের টিচার এবং তোমাদের বড় দাদা হিসেবে আমি আজকে তোমাদের সাথে কিছু হার্শ ট্রুথ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো একদিকে যেমন তোমাদের মাধ্যমিক রেজাল্টের যে ভয়, সেই ভয়টা তোমাদের কাটিয়ে তুলে তোমাদেরকে একদম রিল্যাক্স করে দিবে। এই যে ভয়, ভিতরে যে ভয়ভীতি কাজ করছে, তোমরা যে আনকমফোর্টেবল ফিল করছো, একদম কি করবো না বুঝতে পারছে না, কালকে সকালবেলায় রেজাল্ট, এই নিয়ে যে একটা ভয়, এই ভয়টা তোমাদের কাটিয়ে তুলবে। সাথেই তোমাদের নতুন রকমভাবে ভাবতে শিখিয়ে নতুন কিছুর জন্য মোটিভেট করবে আজকের এই জিনিস। সাথেই আজকে আমি তোমাদের সাথে নিজের একটা পার্সোনাল স্টোরি শেয়ার করব, যেটা তোমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু মোটিভেট করতে চলেছে। ওকে, আর এটা কোনো আনরিয়েলিস্টিক স্টোরি না, এটা আমার নিজের পার্সোনাল স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কালকের রেজাল্ট তোমরা ভয় পাচ্ছ, তো কেননা আজকের এই সময়টা সবাই একটু একসাথে কাটাই এবং একসাথে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে এই সময়টাকে একটু রিল্যাক্স করতে হেল্প করি। অন্য কোনো দিন তোমরা অনেক কিছু করো, আমি জানি, গেম খেলো বা অন্য XYZ কাজ করো, রিলস দেখো, বাট আজকে আমি চাই তোমরা সবাই আমার সাথে থাকো, আমার সাথে টাইম স্পেন্ড করো, যাতে আমি তোমাদেরকে হেল্প করতে পারি তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে যেই ভয়, সেই ভয়টা কাটিয়ে তুলতে। তো সবার প্রথমে আমাকে হাজার হাজার স্টুডেন্ট কমেন্ট করে বলেছো যে স্যার, মাধ্যমিক রেজাল্ট আমাকে খুব ভয় লাগছে, কি করব বুঝতে পারছি না, মাধ্যমিকে কত মার্কস আসবে, কি করব আমি কিছু বুঝতে পারছি না, কাইন্ডলি আমাকে হেল্প করুন। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা জিনিস যেটা দেখা উচিত, সেটা হলো যে এক্স্যাক্টলি তোমার কি মাধ্যমিক রেজাল্ট নিয়ে ভয়? দেখো, মাধ্যমিক রেজাল্ট তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, যেদিন লাস্ট মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তখনই তুমি জানো যে তোমার রেজাল্ট কেমন হতে পারে। যারা ভালো রেজাল্ট হবে তোমরা জানো যে ভালো রেজাল্ট হবে, যাদের খারাপ রেজাল্ট হবে তারা জানো যে খারাপ রেজাল্ট হবে। ইভেন তোমরা কত মার্কস পাবে সেটারও একটা এভারেজ একটা আইডিয়া আছে তোমাদের মাথায়, যে এর আশেপাশে একটা মার্কস আসতে পারে, তাই তো? তো ভয়টা কিসের? ভয়টা এটা না যে তোমাদের রেজাল্ট কেমন হবে, তোমরা জানো সেটা, তোমরা ডে 1 থেকেই সেটা জানো। ইভেন পরীক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত তোমরা সেটা জানো, কারণ কি কেমন পড়াশোনা হয়েছে তোমরা তো জানতে। ভয় হলো এই জিনিসটার যে তোমার রেজাল্টটা পাবলিকলি আসবে, তোমার প্যারেন্টসের সামনে, সমাজের সামনে। ওকে, তুমি কেমন পড়াশোনা করছো, সারা বছর কেমন প্রিপেয়ার করেছো, সেটা সবাই জেনে যাবে। ওকে, ভয় এটার যে আমার প্যারেন্টস জানবে। ওকে, তোমাকে যদি এটা বলা হতো যে রেজাল্টটা শুধু তোমাকে দেওয়া হবে, কেউ দেখতে পারবে না, শুধু তুমিই দেখতে পারবা, ইভেন তোমার ফ্যামিলিও দেখতে পারবে না, তাহলে কিন্তু তোমার এক ফোঁটাও ভয় লাগতো না। হ্যাঁ ভাই, রাইট? তো দেখো, ফার্স্ট অফ অল রেজাল্ট যে আছে অনেকজনেরই ভালো হবে আর অনেকজনেরই হয়তো খারাপ হবে, কিন্তু একটা কথা স্পষ্টভাবে মাথার মধ্যে ঢুকে নাও যে তোমাদের এই মাধ্যমিকের রেজাল্ট অনেকজনই ভাবে যে এটা জীবনের একটা শেষ, এমন ফিল আসছে যেন এটাই জীবনের শেষ। কিন্তু মাধ্যমিকের এই রেজাল্টটা তোমাদের জীবনের শেষ না, জীবনের নতুন একটা অধ্যায়ের শুরু। যখন তোমরা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠবে, তোমাদের জীবনটা নতুন রকমভাবে কিন্তু শুরু হবে। তোমরা নতুন রকমভাবে দুনিয়াকে দেখবে, নতুন রকমভাবে চিনবে, নতুন বিষয়ে পড়াশুনো করবে, নতুন কিছু নিয়ে ভাববে, নতুন স্বপ্নের পথে এগোবে। তো মাধ্যমিক রেজাল্ট যাদের ভালো তাদের ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যাদের খারাপ হতে চলেছে তাদের ভয়ের কোনো কারণ নেই। কেন কি এই মাধ্যমিকের রেজাল্ট আর এই নাম্বারটাই শুধুমাত্র একমাত্র ডিফাইন করবে না যে তুমি ফিউচারে কী করবে। এই নাম্বারটা শুধু তুমি ক্লাস 11-এ কোন সাবজেক্ট নেবে, কোন স্ট্রিম নেবে, সেটার উপরে ডিপেন্ড করবে। ইভেন কয়েকজন যদি কম নাম্বার পাও, সেই ক্ষেত্রেও তুমি তোমার পছন্দের সাবজেক্ট পেতে পারো যদি তোমার প্যারেন্টস গিয়ে স্কুলে বলে। তো যখন তুমি এটাকে দেখবে যে মাধ্যমিক রেজাল্ট আমার কেন খারাপ হলো, মাধ্যমিক রেজাল্টের খারাপ হওয়ার পেছনে আমার কী কারণ আছে, মেবি আমি কম পড়াশোনা করেছি, মেবি আমি কোথাও গ্যাপ দিয়েছি, কোথাও ফাঁকি মেরেছি, এইসব কারণে হয়তো আমার রেজাল্ট খারাপ হয়েছে। তো প্রত্যেকটা জীবনের মুহূর্তে তোমার কিছু না কিছু ভুল হবে, তুমি যতটাই পারফেক্ট হও না কেন। ইভেন আমারও কিন্তু ভুল হয়, এটা না, ওকে, সবারই ভুল হয়। তো তোমাকে সেই ভুলটা থেকে শিখে নেক্সট ফিউচারে বেটার করতে হবে। অর্থাৎ তুমি যে এই যে মাধ্যমিকের রেজাল্টটা খারাপ করবে,
এই খারাপটা কেন হলো সেটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে নেক্সট ডে এই ভুলটা আর করবে না। তাহলে কিন্তু তুমি অনেকটা ঊর্ধ্বে উঠে গেলে এইসব রেজাল্টের। ওকে, এবার আমি তোমাদের সাথে একটা পার্সোনাল আমার স্টোরি শেয়ার করি, যে স্টোরিটা শোনার পরে তোমরা লিটারালি অনেক মজা পাবে এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। যখন আমি ক্লাস 10 থেকে 11 উঠলাম, তো আমার সবসময় টার্গেট ছিল স্কুল টপার হওয়া। ওকে, তো আমি মাধ্যমিকে স্কুলে থার্ড হয়েছিলাম, নট ফার্স্ট। ওকে, মাধ্যমিকে তখন আমি 11 যখন উঠলাম, তো আচ্ছা এখানে অনেকজনই না আমার মার্কস জিজ্ঞেস করে যে স্যার আপনি কত মার্কস পেয়েছিলেন, এবং আমি এটা কখনো রিভিল করিনি, নাই রিভিল করতে চাই। কেন কি আমি চাই যে আমাকে একজন ভালো স্টুডেন্ট হিসাবে না, একজন ভালো টিচার হিসাবে জানুক বা তোমরা জানো। ঠিক আছে, আমি কত মার্কস পেয়েছি এটার থেকে বড় ম্যাটার আমি যখন তোমাদেরকে অঙ্ক বা ইংলিশ বা ভূগোলটা শেখাই তখন তোমরা কতটা শিখতে পারো সেটা ম্যাটার করে। আমি কতটা তোমাদের মাথায় গুলিয়ে জিনিসটা ঢুকে দিচ্ছি সেটা ম্যাটার করে। সেই জন্যই এই বিগত বছরে, ঠিক আছে, 2025 তোমাদের ইয়ারে অ্যাটলিস্ট 20 থেকে 25,000 স্টুডেন্ট আমার কাছে অনলাইন ক্লাস করেছিল এবং সবাই খুব ভালোভাবে জলের মতো অঙ্ক শিখেছিল। ঠিক আছে, তো যাই হোক, তো এবার আমি যখন ক্লাস 11 উঠলাম, তো ক্লাস 11 আমার টার্গেট ছিল যে এবার এনি হাউ আমি ফার্স্ট হব, স্কুল টপার হব। তো ক্লাস 10 যেহেতু থার্ড হয়েছিলাম, তো খুব ভালোভাবে আমি ক্লাস 11 পড়লাম, পড়ার পরে আমি স্কুল টপার হলাম ক্লাস 11। ওকে, এবার যখন ক্লাস 11 আমি স্কুল টপার হলাম, এবার তো আমি একদম খুব মানে গর্বিত, ভাই আমি খালি স্কুল টপার হয়েছি। ইভেন স্কুল টপারও না, আমাদের ওই ব্লক টপার ছিলাম। ঠিক আছে, যেহেতু ওটা বোর্ডের রেজাল্ট না সেই জন্য তেমন হাইপ হয়নি, বাট ওভারঅল আমি মানে ব্লক টপার হয়েছিলাম। ঠিক আছে, মানে ওই আমাদের ব্লকের মধ্যে কেউ অতটা বেটার রেজাল্ট করেনি যতটা আমি ক্লাস 11 করছিলাম, যার ফলে আমি পুরো একদম মাথায় উঠে নাচতে শুরু করি যে আমার অনেক ভালো রেজাল্ট হয়েছে। ওকে, অনেক ভালো রেজাল্ট, লাইক মনে মনে খুব খুশি হয়েছি, এবং এর ফলে আমার মধ্যে একটা সামথিং কিছু কাজ করছে, যার ফলে আমি না কী করছি যে ক্লাস 11 পর যখন 12 উঠলাম, আমার মাথায় কোথাও না কোথাও এটা কাজ করছিল যে আমি এত ভালো রেজাল্ট করছি, এই ব্লকের মধ্যে দ্বিতীয় কেউ নাই যে আমাকে টক্কর দিবে। তার জন্য আমি না পড়াশোনাটাকে একদম ঢিলা দিয়ে দিই, আজে বাজে জিনিস করি, ফ্রেন্ডের সাথে ঘুরি, মানে ঘুরে বেড়াই। ঠিক আছে, টাইম ওয়েস্ট করি। ওকে, তো এইসব জিনিসের টাইম এতটাই ওয়েস্ট করে দিই, করতে করতে আমি বুঝতেই পারিনি যে ধীরে 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 টেস্ট পরীক্ষা চলে আসছে। ওকে, অ্যান্ড টেস্ট পরীক্ষা যখন দিলাম তখন দেখলাম যে স্কুলের মোস্ট অফ দ্য স্টুডেন্টই না আমার থেকে বেশি ভালো রেজাল্ট করেছে। কেউ আমার থেকে পলিটিক্যাল সায়েন্সে বেশি পেয়েছে, কেউ আমার থেকে জিওগ্রাফিতে বেশি পেয়েছে, কেউ আমার থেকে বাংলা বেশি পেয়েছে, কেউ আমার থেকে ইংলিশে বেশি পেয়েছে। ওকে, তো প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে আমার থেকে বেশি বেশি পেয়েছে নাম্বার। এবার সবচেয়ে ফানি স্টোরি হলো এটা যে যখনই আমার নাম্বার কম হলো, সেই সব স্টুডেন্টরাই, ঠিক আছে, আমাকে কিন্তু ইনডাইরেক্টলি কথা শোনাতে শুরু করে, আরে তুই এত কম নাম্বার পেয়ে গেলি, আমরা এটা আশা করিনি, দেখ দেখ তোর থেকে আমি বেশি নাম্বার পেয়েছি। ওকে, দেখ তোর থেকে জিওগ্রাফিতে আমি বেশি পেয়েছি, দেখ তোর থেকে আমি ইংলিশে বেশি পেয়েছি। এবং এটা আমাকে না অনেকটা হার্ট করে ভিতর থেকে, যে মানে মনে মনে আমি নিজেকেই বলি যে ও ম্যা শরীফ কিয়া হুয়া পুরা দুনিয়া বদমাশ বাননে লাগে। আমি একটু মানে ঢিলা কি ছাড়লাম, তোরা আমাকেই পাওয়ার দেখাচ্ছিস। ঠিক আছে, তখন আমি কি করলাম, বাড়ি আসলাম, বাড়ি আসে একদম সাইলেন্ট হইলাম। ঠিক আছে, সাইলেন্ট হয়ে ভাবলাম আর 3 মাস আছে আমার কাছে। ওকে, ওকে, লাইক নভেম্বরে সামথিং প্রথম দিকে রেজাল্ট দিয়েছিল, তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস ছিল, ফেব্রুয়ারিতে এক্সাম। ওকে, তখন আমি বাড়ি আসলাম, বাড়ি এসে সোজা আমার সিম কার্ডটা খুললাম ফোনের। আমার কাছে কিপ্যাড ফোন ছিল তখন, স্মার্টফোন ছিল নাকি। আমি ফোনটা খুলে রেখে দিলাম। ঠিক আছে, সিম কার্ডটা খুলে ফোনটা রাখলাম না, কেন কি ফোনটা আমি অ্যালার্ম দিতাম, টাইমার দিতাম। ওকে, অ্যান্ড বাইরে যাওয়া একদম ক্যান্সেল করে দিলাম। ফ্রেন্ডদেরকে বলে দিলাম কাইন্ডলি দয়া করে আমাকে 3 মাস, এই 3 মাস একদম ডাকাডাকি করবি না, আমি কোথাও যাব না। ওকে, যেগুলো যেগুলো টিউশন আমার দরকার ছিল না সব টিউশন বন্ধ করে দিলাম, এবং সব কিছু করে ক্লোজ করে টোটালি ঘরবন্দি হয়ে গেলাম। ইভেন আমাকে অনেক টিচারও বলছিল যে তোর স্কুল আসিস। ওকে, ইভেন জিওগ্রাফি যে টিচার ছিল, ওকে, স্কুল আসিস, না আসলে কিন্তু আমি নাম্বার কাটি নেবো প্রজেক্টে। জিওগ্রাফিতে 30 নাম্বার হয় প্রজেক্টে। ওকে, তো আমি বলছি যে স্যার দেখুন আমি তো আসতে পারবো না, কেন কি আমি বাড়িতে সেলফ স্টাডি করছি। তো বলছে ঠিক আছে তাহলে নাম্বার কাটে নেবো তোর। তখন আমি মনে মনে ভাবছি যে ঠিক আছে স্যার আপনি নাম্বার কাটে নেন, 30-এ আপনি নাম্বার কাটবেন, তো আপনি জিওগ্রাফিতে কাটবেন, আমি অন্য সাবজেক্টে পড়ে উঠাই নেব। এই লেভেলের কনফিডেন্স আমি নিয়ে আসলাম নিজের, যে এনি হাউ এবার নিজেকে প্রুভ করতে হবে হু অ্যাম আই, দিস ইজ দ্য লাস্ট চান্স। এটা আমি মাইন্ডে বসাইছিলাম। এবং ওই 3 মাসে সকালে 6টায় উঠতাম এবং রাত্রি 12টা পর্যন্ত খাওয়া দাওয়া, স্নান আর
ছাড়া, ঠিক আছে, খাওয়া দাওয়া স্নান ছাড়া বাকি সমস্ত সময় আমি কন্টিনিউয়াসলি বই পড়তাম, কন্টিনিউয়াসলি। ইভেন এই জিনিসটা কেউ টের পায়নি, একদম ঘরবন্দি, বললাম না। আর ওই 3 মাসে লিটারালি আমি এত পরিশ্রম করলাম, এতটাই পরিশ্রম করলাম যে যখন এক্সাম দিতে গেলাম, এক্সাম দিয়ে আসার পরে আমি একদম মানে ভগবানের সামনে হাঁটু পেরে বসে মানে কান্না করে দিয়েছি যে কি করলাম আমি, ঠিক আছে, এত এত হাই লেভেলের পরিশ্রম ওই 3 মাসে আমি করলাম। অ্যান্ড দেন যখন রেজাল্ট আসলো, সেই রেজাল্টটা আসার পরে সবাই হতভম্ব আমার মার্কস দেখে, স্পেশালি সেই সব স্টুডেন্টরা যারা আমাকে কথা শুনিয়েছিল। ওকে, তো আমার মার্কস ওকে অনেক বেশি হাই ছিল, অনেক বেশি। তো ওই 3 মাসে আমি ডিটারমাইন করেছিলাম যে আমি প্রুফ করবো নিজেকে। আর ওই 3 মাসে আমি দিন রাত এক করে জি জান সব কিছু লাগিয়ে দিয়েছিলাম নিজের, এভরিথিং। আমি শুধু নিজেকে এতটাই বলতাম। আচ্ছা, যখন পড়াশোনা করতাম মাঝে মাঝে 10 মিনিট করে গ্যাপ নিতাম, এবং সন্ধ্যাবেলা একটা টাইমে আমি একটা ফাঁকা জায়গায় গিয়ে বসতাম, অ্যান্ড দেন ওই জায়গায় গিয়ে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো একাই বসে থাকতাম মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য। দেন সন্ধ্যাবেলা আসে আবার বাড়িতে বই পড়তাম, ঠিক আছে। কিন্তু কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতাম না, নিজের রুটিন নিজে বানাতাম, নিজের পড়া নিজে বানিয়েছি, নিজের নোট নিজে বানিয়েছি, ওকে, এবং নিজের সাজেশনও নিজে বানিয়েছি, আর জি জান লাগিয়ে এক করে দিয়েছি। তো এবার তোমাদের জন্য যে স্পেশাল মেসেজটা, দেখো, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলো, ঠিক আছে, বাট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ক্লাস 11 এবং ক্লাস 12-এ ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ। এতটা ভালো পড়াশোনা করবে এবং এতটা ভালো রেজাল্ট করে দেখাবে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট, তো দেখো 11-এর যখন 12-এর রেজাল্ট আসবে, এইচএসের বা 11-এর রেজাল্ট আসবে, মাধ্যমিক রেজাল্ট সবাই ভুলে যাবে, তখন তোমাদের 11 আর 12-এর রেজাল্ট নিয়েই কিন্তু কথা হবে। তো তুমি এই 11 আর 12-এ এতটাই পরিশ্রম করো যে দুনিয়াকে দেখায় দাও যে হ্যাঁ, তুমি হতে পারে এখনও পর্যন্ত একজন খারাপ স্টুডেন্ট আছো, বাট 11-12-এ নিজের পছন্দ মতো সাবজেক্ট নাও, ভালোভাবে বাছাই করে নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে এমন ভালো রেজাল্ট করো যেটা সবাইকে হতভম্ব করে দিবে। আর আশা করি এই জিনিসটা তোমাদের মাথায় বসলো যে যদি কোনো কারণে খারাপ রেজাল্ট হয়, তার মানে এটা শেষ না, এটা নতুন একটা অধ্যায়ের শুরু। আর এই অধ্যায়ে আমি তোমাদেরকে ইংলিশ, ভূগোল এই দুটো পড়াবো ক্লাস 11-এর সাফল্য অ্যাপে। আর আমাদের এক্সপার্ট টিচার প্রসেনজিৎ স্যার সেখানে তোমাদেরকে পড়াবে হলো পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড এডুকেশন, ওকে, এইগুলো সাবজেক্ট। তো ইংলিশ আর জিওগ্রাফি যারা আমার কাছে পড়তে চাও, সাফল্য ক্লাস 11 অ্যাপটা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে, এটা ডাউনলোড করে নিও। সেখানে আমার কাছে অনলাইন ক্লাস করবে। আই অ্যাম প্রমিসিং ইউ, ওকে, আমি তোমাকে একদম প্রমিস করছি এই জিনিসটা, যে তোমাদের যত স্টুডেন্ট আমার কাছে অনলাইন ক্লাসে জয়েন হবে, প্রত্যেকটা সিঙ্গেল স্টুডেন্টকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি 90+ মার্কস আসবে। এবং যারা সুপার সিরিয়াস স্টুডেন্ট হবে তাদেরকে 100% মার্কস আমি তোমাদের জন্য সম্পূর্ণ কিছু করব, সব কিছু করব। টেস্ট, উইকলি টেস্ট থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে, মক টেস্ট থেকে শুরু করে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ লাইন ধরে ধরে পড়া থেকে শুরু করে, এভরি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া, গ্রামার থেকে শুরু করে রাইটিং, এভরিথিং আমি তোমাদেরকে এমনভাবে তৈরি করবো 11-12-এ যে 12-এর পরে যখন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আসবে, এমনও হতে পারে যে আজকে যারা শুনছো এই কথাটা, তোমাদেরই মধ্যে কেউ না কেউ গিয়ে উচ্চ মাধ্যমিকের টপ 10 যে আছে ওয়েস্ট বেঙ্গলে, টপ 10-এ র্যাঙ্ক করছো। আমি সেই হিসাবে তৈরি করব। তো আমি সেই হিসাবে তৈরি করতে পারবো বলেই বলছি তোমাদের তৈরি করব। কেন কি আমি নিজে তোমাদেরকে শেয়ার করলাম স্টোরিটা, অনেস্ট স্টোরি, যে কীভাবে পরিশ্রম করে তৈরি করেছিলাম নিজেকে। অ্যান্ড ওই 3 মাসে আমি এমন কিছু শিখেছি, এমন কিছু স্ট্র্যাটেজি, এমন কিছু ট্রিক শিখেছি যে ওই 3 মাস পরে আমি সারা বছরের পড়া তো কমপ্লিট করছি, প্লাস মানে একটা অবাক করে দেওয়ার মতো রেজাল্ট করেছি। ইভেন আমি আবার বলছি যে আমি রেজাল্ট কত পেয়েছি সেটা বলবো না। কেন বলবো না? কেন কি আমি তোমাদেরকে ভালো টিচার হিসাবে জানো আমাকে, জানো নাকি ভালো স্টুডেন্ট হিসাবে। ওকে, একজন ভালো স্টুডেন্ট হলেই যে ভালো টিচার হবে এটা না। ওকে, টিচার কতটা পড়াতে পারছে, তোমাকে কতটা শেখাতে পারছে, সেটার উপরে ডিপেন্ড করবে যে টিচার কত ভালো, তাই তো। তো হ্যাঁ, তবে 90+ ছিল, এতটা আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে। তো যারা জয়েন হতে চাও ক্লাস 11-এর সেই অ্যাপটা ডাউনলোড করবে। মাধ্যমিক রেজাল্ট কী হবে না হবে দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট
তোমার টার্গেট এখন থেকে থাকবে ক্লাস 11 আর ক্লাস 12-এ নিজেকে প্রুভ করা এবং সাইলেন্ট থাকবা। কাউকে বলবা না যে আমি 90 পেতে চলেছি, আমি 100 পেতে চলেছি। ইউ হ্যাভ টু বি সাইলেন্ট, এবং এতটা সাইলেন্ট থাকবা এবং সাইলেন্ট হয়ে নিজেকে এতটা প্রস্তুত করবা যে তোমার রেজাল্টই প্রুফ করে দিবে হু ইউ আর। ওকে, তোমাকে যাতে বলতে না হয় যে দেখো আমি ভালো পড়ি, আমি ভালো ইয়ে করি, তোমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমার সেই রেজাল্টই বলে দেয় হু ইউ আর, হু অ্যাম আই। ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। অ্যান্ড কালকে রেজাল্ট আসবে, বি নিউট্রাল, ঠিক আছে? তুমি যেমন পড়েছো তেমনই রেজাল্ট পাবে, না তার থেকে বেশি পাবে না তার থেকে কম পাবে, ঠিক আছে? কারো হয়তো কম আসবে, কারো বেশি আসবে, বাট যত কম আসবে তত বেশি আগুন জ্বালাবার নিজের মধ্যে, ঠিক আছে? যদি তোমার 39 আসে, তোমার টার্গেট জন্য এর উল্টা হয়ে যায়, 93 হয়ে যায়। যদি তোমার 24 আসে, ওকে নাম্বার ধরে নাও, ধরে নাও 26 নাম্বার আসলো, তো তোমার টার্গেট যেন 96% হয় উচ্চ মাধ্যমিকে। একজন ছেলে যে ভালো রেজাল্ট করছে, ওর শুধু একটাই সিক্রেট, সেটা হলো ও ওই জিনিসটাকে টাইম দিচ্ছে, যে জিনিসটাকে টাইম দেওয়া উচিত, অর্থাৎ পড়াশুনোকে, এবং পড়াশুনোকে এতটা ভালোভাবে করছে এবং নিজের এফোর্ট দিচ্ছে, তার জন্যই সে ভালো একটা রেজাল্ট করছে। এবং তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, অনেক বুঝে শুনে দেখে রিসার্চ করে নিজের সাবজেক্ট চুজ করবে। ওকে, যেই সেই সাবজেক্ট নিও না, যেগুলো ইন ফিউচারে ভ্যালু হবে, প্লাস তোমরা তোমাদের ইন্টারেস্ট দুটো অ্যালাইন করবে। ওকে, একটা ভ্যালু, একটা তোমাদের ইন্টারেস্ট, দুটো যখন অ্যালাইন করবে তখন সেই সাবজেক্টটা তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আমি রেকমেন্ড করবো সবাই জিওগ্রাফিটা নিও। ওকে, বেঙ্গল ইংলিশ কম্পালসারি, জিওগ্রাফির সাথে এডুকেশন আর পলিটিক্যাল সায়েন্সটাও নিও, ঠিক আছে, যদি পসিবল হয়। এবং সাথে তোমাদের যদি জীবন বিজ্ঞান মানে বায়োলজিতে কোনো ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বায়োলজি সাবজেক্টটাকে মিক্স করে নিতে পারো, ঠিক আছে? কেন কি বায়োলজি সাবজেক্টটা কিন্তু একটা সায়েন্সের সাবজেক্ট, তো এটা একটা ভ্যালু আছে আলাদা। আর কেউ যদি সায়েন্স নিতে চাও তো অবশ্যই সায়েন্স তো তোমরা নিবাই। ওকে, তো আশা করি এটা অনেকটা রিল্যাক্স করে দিল তোমাদেরকে যদি সত্যিকারে রিল্যাক্স করে, কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করবো তোমাদের সাথে, সেটা হলো এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও এবং তাদেরকে বলো এটা দেখতে, তারাও রিল্যাক্স ফিল করবে। একটা লাইক করে একটা ভালো কমেন্ট করে দাও। যারা এতদূর পর্যন্ত দেখছো তারা কিছু একটা লিখে দাও আমার জন্য, একটা কিছু লিখে দাও যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো। ওকে, আচ্ছা চলো আমি বলে দিচ্ছি, তুমি না কমেন্টে মি টু লিখে দাও, মি টু লিখে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, তাহলে বুঝবো যে হ্যাঁ শেষ পর্যন্ত এতজন স্টুডেন্ট ভিডিও দেখছো এবং সত্যিকারে আমার এই কথাগুলো তোমার কাজে লাগছে। আর যে ক্লাস 11-এ বললাম, সেই ক্লাস 11-এ আমার অনলাইন ক্লাসে জয়েন হও। আই প্রমিস ইউ যে ইউ উইল বি টোটালি ডিফারেন্ট, অ্যান্ড তোমার লাইফ ক্যারিয়ার কমপ্লিটলি আমি চেঞ্জ করে একটা পজিটিভ ওয়েতে পজিটিভ ডিরেকশন দিয়ে দেবো, ঠিক আছে? আমি কনফিডেন্ট এই ব্যাপারটা নিয়ে যে হ্যাঁ আমি এটা তোমাদের জন্য করতে পারবো। আর রেজাল্ট নিয়ে যে ভয়টা, আশা করি ভয়টা কেটে গেছে এতক্ষণে। তোমরা দেখছো, দেখতে দেখতে ভয়টাই কেটে গেল, এবং এতক্ষণ টাইম দিলে আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে, ঠিক আছে? আর ক্লাস 10-এর রেজাল্ট কতটা আসছে কী আসছে সেটার থেকে বড় ম্যাটার, যাও এখনই ক্লাস 11 অ্যাপটা ডাউনলোড করে নাও এবং নিজের প্রস্তুতিটা শুরু করে দাও, ঠিক আছে? ওয়েট করবে না, এখন 11 আর 12 তোমাকে আদা জল খেয়ে কিন্তু পরিশ্রমটা করতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নিজের কাজটা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।